السلام عليكم ورحمة الله وبركاته. দিনী মজলিসের একটা আদাব হলো মাঝখানে জায়গা ফাঁকা না রাখা। এরপরে আরো যে ভাইরা আসবেন তাদের জন্য হলেও এবং আদাবের রক্ষার্থে যারা পিছনের দিকে আছেন একটু কষ্ট করে সামনের দিকে আগায় বসবেন। এটা একটা সুন্নতের উপরে আমল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহর সাথে কোনো মজলিসে বসতেন, হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম এমনভাবে একজনের সাথে আরেকজনে গা লাগিয়ে বসতেন যে তাদের উপরে একটা চাদর টেনে দিলে চাদরটা কোনো জায়গা থেকে নিচু হয়ে যেত না। মনে হতো যেন ছাদের উপরে বা জমিনের উপরে চাদরটাকে বিছিয়ে রাখা হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে মাথাগুলো কতটা কাছাকাছি ছিল। তো শরীরকে একবারে লাগিয়ে দিলে মাথার দূরত্বটা কমে যাবে। আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি দ্বীনি কথা শোনার সুযোগ আপনার এখন থাকে তাহলে মজমার ভিতরে বসে যান। আর যদি ব্যস্ততা থাকে তাহলে দ্রুততম সময় ব্যস্ততা সেরে মজলিসে আসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি মজলিসের প্রত্যেকটা কথা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأسوتنا وقدوتنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال تعالى: وإذا قاموا إلى الصلاة قاموا كسالى. صدق الله العظيم.
وصدق رسوله النبي الحبيب الأمي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আমরা মুখ খুলে দুরূদ শরীফ পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহিপুর ইসলামিয়া নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 40তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনী। মাগরিবের পরে এশার আগ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। এশার আগে আমাদের মহিপুর কেন্দ্রীয় বাইতুন নাজাত জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এবং আজকের এই দিনে, আজকের এই রজনীতে সর্বশেষ আলোচনা পেশ করবেন বিখ্যাত বুজুর্গ আলহাজ মাওলানা মুফতি আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, খলিফা কেওড়া বুনিয়া দরবার শরীফ, পীর সাহেব মিনিপাড়া তালতলি। এবং আগামী দিনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দেশের প্রথম সারির মুহাক্কিক আলিমে দ্বীন, বাড়িধারা মাদ্রাসা ঢাকার সাবেক ইফতা বিভাগের জিম্মাদার এবং দায়িত্বশীল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি ওমর ফারুক ইব্রাহিমি উজানি, প্রধান মুফতি মারকাজুল ফিকর ওয়াল ইফতা ঢাকা। অত্যন্ত ইলমি মানুষ, আমলি মানুষ, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামের আলোচনা থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আমার সামনে উপস্থিত আছেন, উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের দ্বীন পিপাসু, ইসলাম পিপাসু, কোরআন পিপাসু, কোরআনের প্রেমিক, আল্লাহর প্রিয় বান্দা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। এবং যতদূর জানতে পেরেছি আজকের এই মাহফিল থেকে উপকৃত হওয়ার জন্য অনেক দূর দারাজ থেকে আল্লাহর প্রিয় বান্দিগান তথা আমাদের শ্রদ্ধা মা এবং বোনেরা এখানে এসেছেন। তাদের জন্য ওয়াজ শ্রবণের বন্দোবস্ত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই আশা বসা বলা এবং শোনাকে তার রেজামন্দির জন্য করার তৌফিক দান করুন বলে আমিন। আজকের এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। সে কারণেই অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো আলোচনায় না গিয়ে সরাসরি কোরআন থেকে আপনাদের জন্য
কিছু দ্বীনি নসিহা, দ্বীনি কথা পেশ করার ইরাদা রাখি, বাকি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক। আমি সেই ইচ্ছাতেই কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধতম সূরা, সে অর্থে আমি বলেছি, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, ঈমানওয়ালা বলে দাবি করি, বলা যায় আল্লাহ তাআলা আপনার ও আমার জন্য এই সূরাটিকে বরাদ্দ করেছেন, নাম দিয়েছেন সূরাতুল মুমিনুন। এখানে উল্লেখ করা আছে সূরাতুল মুমিনুন, এটি মক্কি সূরা। মক্কি সূরা বলতে কি বোঝায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের, ইসলামের দাওয়াত পেশ করার পরে মক্কা নগরীতে জীবনের লম্বা সময় অতিবাহিত করেছিলেন। 23 বছর সময়ের দুইটা দিকে ভাগ করলে মদিনায় 10 বছর, মক্কায় 13 বছর। এই মক্কার 13 বছরের জিন্দেগিতে রাসূলের উপরে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল এবং যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল, সেই সূরাগুলোকেই বলা হয় মক্কি সূরা তথা মক্কায় অবতীর্ণ সূরা। ঠিক তেমনি ভাবে রাসূলের জীবনের পরবর্তী অংশ মদিনা মুনাওয়ারা, মদিনায় যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল, সেগুলোকেই বলা হয় মাদানী সূরা তথা মদিনায় অবতীর্ণকালীন সূরা। আমি যে সূরাতুল মুমিনুনের শুরুর দিকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এগুলো সেই মক্কায় অবতীর্ণকালীন সূরা, বিধায় এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম দিকে একেবারে প্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছেন, এই আয়াতটি বুঝা আমাদের জন্য অনেক মুশকিল এবং কঠিন। কারণ এই সূরাটি অবতীর্ণকালীন প্রেক্ষাপটের সাথে আর সূরার প্রথম আয়াতের সাথে দৃশ্যত আপনি মিল খুঁজে পাবেন না। চলুন আমরা সেদিকে প্রবেশ করি এবং কিভাবে অমিল আর কোথায় গিয়ে মিল, সরাসরি কোরআন থেকে সেটাকে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনদের জীবনে সফলতা এসে গেছে। এমন বলেননি যে মুমিনরা সফল হবে, মুমিনদের জন্য সফলতা অপেক্ষমান, আল্লাহ এটা বলেননি। আল্লাহ কি বলেছেন? অতীতকালের শব্দ ব্যবহার করে বলছেন অতি সুনিশ্চিত, কাদ সুনিশ্চিত, আফলাহাল মুমিনুন। দুনিয়ায় যারা মুমিন আছো, দুনিয়ায় যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা কালিমাতুশ শাহাদা পাঠ করেছো, যারা এক আল্লাহর তাওহীদের বিশ্বাস স্থাপন করেছো, তোমার জন্য আমি আল্লাহর তরফ থেকে সুসংবাদ, কাদ আফলাহাল মুমিনুন। দুনিয়াতে মুমিন যারা আছে, তোমার বুঝে আসে আর না আসে, বাস্তবতায় মিল পাও আর না পাও, আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য সুসংবাদ, মুমিন যে সে ইতিমধ্যে সফল হয়ে গেছে। আবার বলি সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, এই সূরাটি মক্কি না মাদানী? মক্কি না মাদানী? মক্কি মানে মক্কায় অবতীর্ণকালীন সূরা। ইসলামের ইতিহাস যাদের কম বেশি জানা আছে, মক্কার জিন্দেগিতে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের জীবনযাপন খুব বেশি আরামায়েশের ছিল না কষ্টের ছিল? শুধুই কি কষ্টের নাকি অমানবিক কষ্টের? অমানবিক কষ্টের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ঈমানের দাওয়াত নিয়ে প্রকাশ পেলেন, হাটে বাজারে, মাঠে ময়দানে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যে মানুষগুলো গতকাল পর্যন্ত নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি পছন্দ করত, শুধুমাত্র ঈমানের দাওয়াতের কারণে সেই প্রিয়তম মানুষটা সবচেয়ে বেশি অপছন্দের, সবচেয়ে বেশি ঘৃণার এবং শত্রুতে পরিণত হয়ে গেছিল, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিটা সহজ ছিল না।
আত্মীয় স্বজন থেকে নিপীড়ন, বংশের লোকজন থেকে অত্যাচার, কাছের দূরের মানুষের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এমনকি সুদীর্ঘ 3টি বছর পর্যন্ত রাসূলের সাথে সামাজিক বয়কট করা। না, তার সাথে কেউ কেনাবেচা করবে না, তাকে কেউ সালাম দিবে না, সে কারো কাছ থেকে খাবার পাবে না, লোকালয়ে আসতে পারবে না, কারোর সাথে কথা বলতে পর্যন্ত দেওয়া হয় নাই। এমন মারাত্মক পরিস্থিতিও রাসূল এবং তার বংশের লোকজনের সাথে মক্কার নিকৃষ্ট কাফেররা তিনটা বছরের জন্য এত মারাত্মক আচরণ করেছিল। প্রশ্ন শুধু একটাই, রাসূল কি অপরাধী ছিলেন? রাসূল কি চোর ছিলেন? রাসূল কি ডাকাত ছিলেন? রাসূল কি কারো মেয়ের ইজ্জতকে নষ্ট করেছিলেন? না না না, এই সকল প্রশ্নের রাসূল 1 নম্বর ছিলেন। এত দিক থেকে রাসূল সবার কাছে প্রিয় হওয়া সত্ত্বেও যে কারণে তারা রাসূলের সাথে এত দুরাচার করেছিল তার একমাত্র কারণ ছিল রাসূল ঈমানের দাওয়াত দেন, রাসূল এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, রাসূল মূর্তির পূজার বিরোধিতা করেন, এক আল্লাহকে ইবাদত করতে বলেন, সিজদা করবা তো আল্লাহকে করো, চাইবা তো আল্লাহর কাছে চাও, মাবুদ মানবা তো আল্লাহকে মানো, দুনিয়ার কোনো মাবুদকে, দুনিয়ার কোনো মূর্তিকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে তুমি মাবুদ বলে বিশ্বাস করিও না। শুধু এই তাওহীদের কারণে মক্কার পুরো সোসাইটি রাসূলের শত্রু হয়ে গেছিল। এমনকি রাসূলের এক একজন সাহাবীর উপরে যারা কোনো না কোনো সময় বা ওই সময়ও অপর কোনো ব্যক্তির গোলাম ছিলেন, কারো বাড়ির কাজের লোক ছিলেন, কারো ঘরের স্ত্রী ছিলেন, এক একজন সাহাবীর সাথে মক্কার সেই নিকৃষ্ট কাফেররা কতটা দুরাচার করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে, কালিমাতুশ শাহাদা পাঠ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি পরিমাণ জুলুম তারা করেছিল। রাসূলের প্রতি মুহাব্বত লালন করার কারণে, রাসূলকে রাসূল বলে স্বীকার করার কারণে হযরতে বেলালের গলায় রশি টাইনা, হযরতে বেলালের গলায় রশি লাগায়া মক্কার উত্তপ্ত বালুকা রাশির উপরে তার মুনিব টেনে হেঁচড়ে দিনের পর দিন পার করে যেত, দিনের পরে দিন তাকে টানতেই থাকতো। প্রচন্ড গরমের মাঝে হযরতে বেলালকে যখন পাহাড়ের উপরে উত্তপ্ত বালুকা রাশির উপরে শোয়া রাখা হইতো, শুধু অপরাধ এটাই ছিল, বেলাল তুমি রাসূলকে ছাড়ো, নতুবা তোমাকে আমরা ছাড়বো না, হয়তো ঈমান ছাড়বা, নতুবা আমাদের হাতে তোমার ধ্বংস হয়ে যাবে। বেলাল একই কথা বলেছিলেন, যা করো করো, ঈমান ছাড়তে পারবো না, যা করো করো, নবী মুহাম্মদকে ছাড়তে পারবো না, যা করো করো, যেই স্বাদ পেয়েছি ঈমান স্থাপন করে সেখান থেকে আমরা ফিরে আসবো না। শুধু কি বেলাল, হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের কিতাবগুলোতে উল্লেখিত হয়েছে। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের পিছনে জ্বলন্ত অঙ্গারকে এত দীর্ঘ সময় রেখে দিয়েছিল, গোশত পুড়ে গিয়ে গর্ত হয়ে গিয়া এতটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল যে তারা আগুনের অঙ্গার এনে সেই ফাঁকা জায়গার ভিতরে রেখে হযরতে বেলালকে হযরতে খাব্বাবকে চিৎ করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। দোষ শুধু একটাই, খাব্বাব তুমি রাসূলকে ছেড়ে দাও, খাব্বাব তুমি আমাদের সাবেক ধর্মে ফিরে আসো, খাব্বাব তুমি আল্লাহতে বিশ্বাস করিও না। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে কাফেরদের এত সকল জুলুম আর নির্যাতনকে সহ্য করে নিয়েছিলেন। জি যা করতে চাও করো, কতক্ষণ করবা? যতক্ষণ এই দেহে প্রাণ আছে, কতক্ষণ করবা? যতক্ষণ আমি জীবিত আছি, কতক্ষণ করবা? প্রাণ বায়ুটা বের হয়ে যেতে যতক্ষণ সময়, এরপরে তো আমার জন্য অপেক্ষা করছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, আমার জন্য মহা সফলতা অপেক্ষমান আছে। সুতরাং তোমাদের সকল নির্বিচার আমার অন্তরটাকে এক চুল পরিমাণ তলাইতে পারবে না। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো ফ্যামিলির উপরে কি পরিমাণ জুলুম যে মক্কার কাফিররা করেছিল। আবার অন্যদিকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষার আঘাতে ওনার লজ্জাস্থানের দিকে বর্ষা নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে জায়গায় ওনাকে শহীদ করে
দেয়া হচ্ছে মক্কার অলিতে গলিতে, বাড়ি বাড়িতে, পাড়ায় পাড়ায়, যেখানে নবী মুহাম্মদের বিশ্বাসী পাওয়া যায়, যেখানে ঈমানওয়ালা পাওয়া যায়, যেখানে ইসলামওয়ালা পাওয়া যায়, তার প্রতি জুলুম, তার প্রতি নির্যাতন, তার প্রতি অমানবিক কষ্ট এক মানে সর্বত্র এক চিত্র। আর কোরআন বলছে কদ আফলাহাল মুমিনুন, বেলাল তুমি কষ্ট করছো না, এটা কষ্ট না, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন, আমি যদি অবস্থাটা বোঝাতে পেরে থাকি, যে অবস্থায় মক্কার বাড়ি বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঈমানের প্রশ্নে জুলুম নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে সব জায়গাতে, আর সেই জায়গাতে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। সেই সময় আল্লাহ বললেন মুমিনরা সফল হয়ে গেছে। তার মানে কি, বেলাল তো মার খাচ্ছে, সফলতা কোথায়? খাব্বাব তো নির্যাতিত হচ্ছে, সফলতা কোথায়? আম্মার বিন ইয়াসির তো মজলুম হয়ে দিন কাটাচ্ছে, সফলতা কোথায়? সুমাইয়া তো দুনিয়া থেকে চলেই গেল, সফলতা কোথায়? আল্লাহর কথা সত্য কিনা? আল্লাহর কথা সত্য কিনা? হে আমার প্রিয় ভাইয়েরা, হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যে কালের জন্য, কোরআন যে কালে অবতীর্ণ হয়েছে, কোরআন কি শুধু সেই কালের জন্য না, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য? কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। আজকের এই 2025-এর পৃথিবীতে কোরআন চলবে না অচল থাকবে? কোরআনের কোন বাণী কি অচল না সচল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনে যে পরিমাণ জুলুম নির্যাতন এসেছিল, যে পরিমাণ কষ্ট ক্লেশ এসেছিল, যে পরিমাণ অমানবিক আচরণ এসেছিল, আজকের পৃথিবীতেও কিন্তু মুমিনদের অবস্থা তার চেয়ে মোটেই ভালো নয়। যেদিকেই মার খায় কেউ তাকিয়ে দেখবেন কোন মুসলমান, যেদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তাকিয়ে দেখবেন কোন মুসলমানের রক্ত। কাশ্মীর থেকে শুরু করে চেচনিয়া বসনিয়া পর্যন্ত, ইরাক আর সিরিয়া থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত, এমনি ভাবে মিয়ানমার থেকে শুরু করে সুদূর সুদান পর্যন্ত, প্রত্যেকটা জায়গাতে আপনি তাকিয়ে দেখবেন মুমিনরা মার খাচ্ছে, মুমিনরা নির্যাতিত হচ্ছে, মুমিনের রক্তের কারণে নদীর পানি পর্যন্ত লাল হয়ে যাচ্ছে। আজকের দিনের জন্য কি এই আয়াত চলবে না যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে? সফলতা কোথায়? আমরা তো মার খাচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। গুজরাটের কসাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে, কি পরিমাণ জ্বলন্ত আগুনের ভিতরে জ্যান্ত মুসলমানদেরকে নিক্ষেপ করে, তা একটি মাত্র ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে 2000 মুসলমানকে সে এক মুহূর্তের ভিতরে শেষ করে দিয়েছিল। এরপরেও আল্লাহর এই কথাটাই চিরন্তন, চিরসজীব, চিরকালের জন্য প্রযোজ্য। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আমরা কি সফল না বিফল? মার খাচ্ছি যে তারপরেও হযরতে বেলাল মার খেয়েও সফল, হযরতে খাব্বাব মার খেয়েও সফল, হযরতে সুমাইয়া মার খেয়েও সফল। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয় হবে, তোমাদের জয় সুনিশ্চিত, তোমরাই একমাত্র বিজয়ী জাতি। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা আমার প্রতি যেভাবে বিশ্বাস রাখার সেভাবে বিশ্বাস রাখতে পারো, ঈমানের দাবিগুলোকে যদি পূর্ণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহর তরফ থেকে তোমাদেরকে বলা, তোমরাই বিজয় হবে। তোমরা মাইর খেয়েও সফল, তোমরা নির্যাতিত হয়েও সফল। দুনিয়ার জীবনে ক্ষণিকের জীবন, এখানকার মাইর, এখানকার জুলুম, এখানকার নির্যাতন, এটা তোমাদের জন্য কোনো ব্যাপার না, যদি প্রকৃত অর্থে তোমার ও আমার মাঝে সম্পর্ক থাকে, আর সেই সম্পর্কের সূত্রে তুমি পরিপূর্ণ মুমিন আর মুসলমান হতে পারো। আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই কি চাই না? আল্লাহকে দেখায় আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য অনিবার্য কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো যে মুমিনের মধ্যে থাকবে, সেই মুমিন দুনিয়াতে হাজার কষ্টের মধ্যে থাইকাও সে সফল। আর এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে,
নামে মুমিন হতে পারি, বংশ পরিচয় মুমিন হতে পারি, এলাকার সামাজিক পরিচয় আমি মুমিন হতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমার সেই ঈমানের কোনো দাম থাকবে না। এই জন্যই আমাদেরকে কোরআন থেকে সরাসরি জানতে হবে আল্লাহ তাআলা আমি একজন মুমিন হিসাবে আমার মধ্যে কোন বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ দেখতে চান, আমি একজন মুমিন হিসাবে আমার ভিতরের চিত্রটা কেমন হওয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। এই জন্যই আমি এখান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা এর পরের আয়াতে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যাদের মাঝে থাকবে তারাই হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, যেখানে তারা চিরকাল থাকবে। আমরা আজকের এই মাহফিল থেকে, আমার এই আলোচনার সংক্ষিপ্ত এই পর্বটা থেকে আমরা এই বৈশিষ্ট্যগুলো জেনে যাব এবং নিজেদের জীবনে ধরে ধরে এই বৈশিষ্ট্যগুলোকে অর্জন করার, প্রয়োগ করার, ফিট করার চেষ্টা করব, যেন দুনিয়াতে থেকেই আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যেতে পারি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আসেন সরাসরি কোরআনে প্রবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে প্রথমেই বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন কারা? যে মুমিনরা সফল হয়ে গেছে তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে সকল মুমিনরাই সফল মুমিন যারা তাদের নামাজের ভিতরে খুশু খুজু অবলম্বন করে। বলি সুবহানাল্লাহ। খুশু খুজু কি জিনিস? আমি খুশু খুজু শব্দটা বলতাম না, কোরআনে এসেছে খাশিউন, এই জন্য সেখান থেকে খুশু শব্দটা বলেছি। না হয় এখানে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এর মতলব হচ্ছে যারা তাদের নামাজে বিনম্র, যারা বিনয়ের সাথে, নম্রতার সাথে, মুহাব্বতের সাথে, গোলামের বেশে নামাজ আদায় করে। এটাই হচ্ছে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা ছাড়া কোনো মুমিন মুমিন হতে পারে না। যেই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সফলতার ঘোষণা আছে, সেই রকম মুমিন সে এক নম্বর, সবার আগে, যেটায় কোনো ছাড় নাই। ধনী আর গরিব, দূরের আর কাছের, যে পর্যায়ের মুমিন হোক না কেন, তার ভিতরে যে বৈশিষ্ট্য অনিবার্যভাবে থাকতে হবে সেটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ভিতরে বিনয় আর নম্রতার সাথে নামাজ পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিসের এক টুকরায় বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবি। লা সালাতা, হে আমার উম্মতেরা, তোমার নামাজ হবেই না, তোমার নামাজ হচ্ছেই না, তোমার নামাজ আল্লাহর কাছে যাবেই না, তোমার এই সিজদা আল্লাহর কাছে পৌঁছবেই না, তোমার সিজদা দেওয়া না দেওয়া সমান। ইল্লা বিহুজুরিল কলবি, তোমার এই সিজদার মধ্যে যদি হুজুরে কলব না থাকে, তুমি সিজদার মধ্যে যদি তোমার মাওলায়ে কারীমকে সামনে না পাও, তোমার অনুভূতিতে যদি তুমি আল্লাহকে কল্পনা করতে না পারো, তোমার ধারণার মধ্যে যদি আদব না থাকে, তোমার সিজদার ভিতরে যদি বিনয় না থাকে, তোমার রুকু যদি সুন্নাত তরিকায় না হয়, তোমার দুই সিজদার মাঝখানে বসাটা যদি সুন্নাত তরিকায় না হয়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা যদি সহিভাবে না হয়, সালাম ফিরানো যদি সুন্দরভাবে না হয়, পুরো নামাজটা যদি তোমার সুন্দরভাবে না হয়, তোমার নামাজের বাহ্যিক যদি সুন্দর না হয়, তোমার নামাজের ভিতরটা যদি সুন্দর না হয়, রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবি, তোমার এই নামাজ আল্লাহর কাছে যাবে না। আমাদের হায়াতের হিসাব করে দেখি তো, যার বয়স 40 বছর, যার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, এই 50, 70, 80 বছরের নামাজ, কয়টা নামাজ আমার হুজুরে কলবের সাথে হয়েছে? কতটা নামাজ আমি আমার নামাজটাকে বাহ্যিক এবং ভেতর দুটোটাকে সুন্দর করে নামাজ পড়তে পেরেছি? আমি একটা হিসাব আজকে আপনাদেরকে দেখাবো। আমার সময় আমাকে জানানো হয়েছে 9:30 পর্যন্ত, এখন বাজে 8:53। হিসাবে আমার 37 মিনিট সময় হাতে আছে। এই 37 মিনিট সময়ের ভেতরে
নামাজ এবং সাথে সাথে মুমিনের অনিবার্য যে বৈশিষ্ট্যগুলো সূরাতুল মুমিনুনের শুরুতে উল্লেখিত হয়েছে, ইনশাআল্লাহ সেগুলোর ব্যাপারে এমন কিছু কথা আরজ করতে চাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আপনি মন দিয়ে শুনেন, অবশ্যই আজকের থেকে আপনার ভেতরে ঈমানকে, ভিতরের ইখলাসকে, ভিতরের ঈমানদারিকে নতুন করে সাজাবার একটা ঢেউ তৈরি হবে। সেরকম মানসিকতা নিয়ে বসার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দেখুন, নামাজকে সুন্দর করার দুইটা দিক। আমি আরেকটা কথা বলি, আজকের যে ওয়াজ আমি করছি এই ওয়াজ খুব কম হয়, এই জন্য এই ওয়াজটাকে সুরসার্থ নাই, ভালো করেই চিনেন আমাকে, সেই আলোচনায় যাচ্ছি। এই নামাজকে কেমনে রুহানি নামাজ করা যায়, এই নামাজকে কিভাবে প্রাণবন্ত নামাজ করা যায়, এই নামাজকে কিভাবে আমরা সেই নামাজে পরিণত করতে পারি যার জন্য রাসূল বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ মুমিনের মি'রাজ। আমাদের মতো কাকের ঠোকরের নামাজ, আমাদের মতো আলিশার নামাজ, আমাদের মতো অবহেলা মুসল্লির নামাজ মোটেই না। আজকে আপনি শুনবেন ইনশাআল্লাহ কোরআনের এই আয়াতের আলোকে নামাজকে কিভাবে প্রাণবন্ত করা যায়, মেরাজে পরিণত করা যায়, কিভাবে নামাজের বাহ্যিক, কিভাবে নামাজের ভেতরটা সুন্দর করা যায়, এবং এই বাহ্যিক এবং ভিতর এবং বাহির সুন্দর করে যদি নামাজ পড়তে পারেন, আপনি কালকের ফজর থেকে আমার এই কথাটাকে একটু যাচাই করে দেখবেন। আমি নিশ্চিত আপনাকে এ কথার প্রতিশ্রুতি দিতে পারি, আপনার নামাজ এর আগের যে কোনো দিনের নামাজের চেয়ে একটু সুন্দর হবে, একটু আরামদায়ক হবে, মজার হবে, তৃপ্তির হবে। এবং নামাজকে তাৎপর্যময় করা, ওই নামাজ কোন নামাজ যে নামাজের মাধ্যমে একজন মুমিন তার দুনিয়ার জীবনের সমস্ত মাসাইলকে হল করতে পারে, সমস্ত অসুবিধাকে সুবিধায় পরিণত করে দিতে পারে। আর ওই নামাজ কোন নামাজ যার মাধ্যমে একজন মুমিন তার পরকালের জীবনের সমস্ত ব্যাপারগুলোকে সমাধান করতে পারে। এত চমৎকার নামাজের আলোচনা রাসূলুল্লাহ তার হাদিসে মুবারাকার ভিতরে উল্লেখ করে গেছেন। দেখুন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য, তারা নামাজের ব্যাপারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। আমি বলেছিলাম নামাজকে সুন্দর করা, নামাজকে সুন্দর করার দুইটা দিক, নামাজের বাহ্যিক সুন্দর করা, নামাজের ভেতর সুন্দর করা। আগে বাহিরের কথা বলি, তারপর ভিতরে প্রবেশ করব। নামাজের বাহিরটা কি জিনিস? সুন্নতি লেবাস গায়ে পরে নামাজ পড়া, সুন্নতি লেবাস গায়ে পরে নামাজ পড়া। হ্যাঁ আমার প্রিয় ভাইয়ারা, এলাকার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, তখনও টি শার্টটাই আপনার গায়ে থাকে, অথচ বাসায় আলমারিতে আপনার 1 পাঞ্জাবি আছে, 4টা 5টা 6টা 7টা 10টা পাঞ্জাবি আপনার আছে না। তাড়াহুড়ার কারণে সেই পাঞ্জাবিটা গায়ে পরার সুযোগ হয় নাই। ওই যে টি শার্টটা গায়ে পরা ছিল, একটা গেঞ্জি গায়ে পরা ছিল, বাস ওটা নিয়ে মসজিদে নামাজ পড়ে গেছেন। এটা নামাজের প্রতি অবহেলার প্রমাণ কিনা? হ্যাঁ, নামাজ পড়ার জন্য পোশাককে সুন্দর করতে হবে। আসুন কোরআন থেকে শুনে নেন, নামাজ পড়ার জন্য পোশাককে সুন্দর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মুফাসসিরিন বলেছেন ইনদা কুল্লি আদাইস সালাত। তাহলে আয়াত কি দাঁড়ায়? খুযু যীনাতাকুম ইনদা কুল্লি আদাইস সালাত। প্রত্যেক নামাজের জন্য তুমি তোমার থাকা সবচেয়ে উত্তম পোশাকগুলোকে বের করো। নামাজ পড়ছো, তুমি আহকামুল হাকিমিনের দরবারে যাচ্ছ, সেখানে যাওয়ার জন্য এমপি সাহেবের কল আসলে, চেয়ারম্যান সাহেব ডেকে পাঠালে, ওসি সাহেব খবর পাঠাইলে, ময়লা কাপড়, কাজের কাপড়, ছেঁড়া ফাটা কাপড় পরে যেরকম আমরা যাই না, আহকামুল হাকিমিনের দরবারে নামাজকে সুন্দর করার এটা প্রথম পদক্ষেপ। নামাজের জন্য সুন্দরতম পোশাক পরিধান করব কি করব না ইনশাআল্লাহ? যাদের পাঞ্জাবি দেওয়া যায় না, হ্যাঁ, মুমিন একটু পরপরই তার নামাজের ডিউটি আছে। এই তো ফজর পরে চলে গেল কাজে আছে, একটু পরে আসর, আসর পরে বের হতে না হতেই মাগরিব, মাগরিবের পরে মোর ফিরতে না ফিরতেই এশা। এতবার ড্রেস চেঞ্জ করার সুযোগ আছে? হ্যাঁ, দেখেন, এক কাজে কয়েক কাজ। আপনি যখন কোরআনের এই আয়াতের উপরে আমল করবেন, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি সালাত, हर नमाजेर समय यदि आपने सुन्नती लिबास परिधान कराके निजेर जन्य जरूरी बनाया नेन এই জরুরি আপনাকে অভ্যস্ত করে ফেলবে 24 ঘন্টার জীবনে সুন্নতি পোশাক পরেন বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নামাজের মধ্যে কত সমস্যার সমাধান বুঝতে পারলেন?
ইনশাআল্লাহ চেষ্টা করব তো আমরা। জি, 1 নম্বর সুন্নতি লিবাস পরিধান করা। আপনি কাটা জামাই পরেন, কোনো অসুবিধা নাই। কাটা জামা পরলে যে সুন্নাত হবে না এমন ফালতু কথা যেন কেউ না বলে। হ্যাঁ, তবে কাটা হোক আর গোল হোক নিসফে সাক হওয়া চাই। হাঁটুর নিচে, হাঁটু থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত, টাকনুগিরা পর্যন্ত, এই জায়গাটার মাঝামাঝি পর্যায় পর্যন্ত যেন জামাটা লম্বা হয়। এবার সেটা কাবলি হোক, কাটা জামা হোক, জুব্বা হোক, যা হয় হোক, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা জানিয়ে যাচ্ছি, যদি নিসফে সাক হয় তত লম্বা ওই পর্যন্ত হয়, সেটা যে কোয়ালিটির হোক, ইনশাআল্লাহ সুন্নাত আদায় হয়ে যাবে। কেউ বলতে পারবে না যে কাটা জামায় সুন্নাত আদায় হয় না, সুন্নাত কেবল গোল জামাতেই, এমন কথা দুনিয়ার কোনো আলেম ইনশাআল্লাহ আমার মতো ছোট মানুষের সামনে বলতে পারবে না। কারণ সুন্নতি লিবাস খুব সহজ লিবাস, এত কঠিন কিছু না যে গোলটাই পড়তে হবে। গোল বলতে ওই যে আমরা যেটা পড়ি কাটা না, এটাই পড়তে হবে, মোটেও জরুরি না। আপনি যদি কাটাটা পড়েন ইনশাআল্লাহ তাতেও সুন্নাত আদায় হয়ে যাবে। এক পয়েন্টে বেশি কথা বললে অনেক কথা না বলা থেকে যাবে। চলেন সামনে অগ্রসর হই। তাহলে নামাজের বাহিরকে সুন্দর করার 1 নম্বর উপায় কি? আমরা নামাজের আগে পোশাকটাকে সুন্দর করবো ইনশাআল্লাহ। শুধু দেখতে শুনতে সুন্দর পরিষ্কার নাকি পবিত্র হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। বরং জামার উপরে ময়লা থাকার চেয়েও জামাটা পাক কিনা পাক এ বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ কিনা। যাদের বাচ্চারা বাড়িতে আছে, অর্থাৎ যাদের বাসায় ছোট বাচ্চা আছে, দুগ্ধপোষ্য বাচ্চারা আছে, এমনটা কোনোদিন মনে করবেন না যে তো দুধের বাচ্চা, এর পেশাব মনে হয় পাক। ছোট্ট বাচ্চা দুধ খায়, এর বমি মনে হয় পাক। আসলে ব্যাপারটা এরকম? জি না, জি না। যার বয়স 1 দিন, তার পেশাব পায়খানা, তার বমির হুকুম সেইটা 100 বছরের বৃদ্ধ বৃদ্ধার পেশাব পায়খানার বমির হুকুম যেটা। অর্থাৎ বুড়ো মানুষের পেশাব যদি আপনার গায়ে লাগে, আপনার নিজের পেশাব আপনার গায়ে লাগে, জামায় লাগে, তাহলে যেরকম আপনার জামাটা নাপাক হয়ে যায়, শরীরটা নাপাক হয়ে যায়, ঠিক বাচ্চাটাও কিন্তু সেরকমেরই। ওদের পেশাব, ওদের পায়খানা, ওদের বমি যদি জামা কাপড়ে লাগে তাহলে কিন্তু সেটাও নাপাক হয়ে যাবে। এই জন্য পবিত্রতা এবং পরিচ্ছন্নতা দোনোটা লাগবে কি লাগবে না? ইনশাআল্লাহ। বাস, সুন্দর পোশাক পরিধান করলেন, মসজিদে আসলেন, এবার মসজিদে ঢুকবেন, ঢোকার আগে ওযু করতে যাবেন। ওযুটা সুন্দর করে করতে হবে, ওযুটা সুন্দর করে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর এত ফজিলত বয়ান করছে। ওযুকে সুন্দর করার জন্য তিরমিজি, আবু দাউদ, মুসলিম, বুখারী এই কিতাবগুলোতে এত বেশি হাদিস এসেছে। আল্লাহ রাসূল একদিকে ওযুর সৌন্দর্য বয়ান করছেন, অন্যদিকে ওযুর ফজিলত বয়ান করছেন। এইটা আসতেছে শীতের কাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أسبغوا الوضوء على المكاره أسبغوا الوضوء على المكاره। যে সকল জায়গাতে শীতের কালে পানি পৌঁছাইতে কষ্ট হয়, যে সকল জায়গাতে পানি লাগলে একটুখানি ব্যথা ব্যথা লাগে, একটুখানি খারাপ খারাপ লাগে, একটুখানি কষ্ট কষ্ট লাগে, আমি রাসূল বলছি আসবিগু আসবিগু আসবিগু, ওই জায়গাগুলোতে পানি ভালো করে পৌঁছাও, ওই জায়গাগুলোতে খুব সুন্দর করে ধৌত করো, ওই জায়গাগুলোতে যেন কোনোভাবেই শুকিয়ে না থাকে সেই চেষ্টা করো। শীতের কালে এই কোনুর এই জায়গাটা শুকনো থাকে কি থাকে না? থাকে। জ্যাকেট বা যাই পরা থেকে সোয়েটার তুলতে কষ্ট লাগে কি লাগে না? রাসূলের হাদিস আপনাকে এই শিক্ষাটা দেয়, শীতের দিনে প্রয়োজনে খুলে নাও, আর যদি না খুলেই পারো তাহলে হাতাটা খুব ভালো করে উঠাও, পানিতে তোমার এই যে এইটা কি বলে কনুইর কমস কম 4 আঙ্গুল এপাশ পর্যন্ত খুব ভালো করে ধোও। আসবিগুল বুদুআ আলাল মাকারিহি। এরপর আরেক হাদিস শোনাই, রাসূল বলেছেন ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার। এই হাদিসের অর্থ করে বুঝবেন না, মতলব বুঝেন। শীতের কালে আমাদের পায়ের গোড়ালির যে অংশটা শক্ত হয়ে থাকে, খরখর করে, একবারে সহজে ভিজতে চায় না, পানি লাগলেও মনে হয় উপর দিয়ে চলে যায়, পানি ভিতর পর্যন্ত পৌঁছে না। যারা মাঠে ময়দানে কাজ করেন পা ফেটে যায়, ফাটার ভেতরটা পর্যন্ত পানি পৌঁছে না। মনে রাখবেন, অজুতে যে অঙ্গগুলো ধৌত করা জরুরি, কোথাও যদি 1 চুল পরিমাণ, 1 নখ পরিমাণ শুকনো থাকে অজু হবে, অজু না হলে নামাজ হবে। রাসূল বলেছেন আত-তুহুর আত-তাহারাতু মিফতাহুস সালাত ওয়াস সালাতু মিফতাহুল জান্নাতি।
পবিত্রতা সে তো নামাজের চাবি, আর নামাজ হলো আমার মুমিনের জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। নামাজকে সুন্দর করার জন্য সবার আগে জরুরি হচ্ছে ওযুটাকে সুন্দর করে করতে হবে। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, শীতের দিন আসতেছে, পায়ের গোড়ালিটা ওযু করার আগে ভিজায় নেবেন। যখনই ওযু করতে বসবেন ট্যাপটা ছাড়েন, বদনায় পানি নেন, আগে পাটা ভিজান, তারপরে ওযু করা শুরু করেন। শেষ পর্যন্ত হাত ধুইলেন, চেহারা ধুইলেন, মাথা মাসে করলেন, এবার পা ধোয়া। এই পা ধোয়া পর্যন্ত যাইতে যাইতে পাওটা একটু ভিজে নরম হয়ে থাকবে, অল্পতেই পানি দিলে আপনি পাটাকে সুন্দর করে ভিজায় নিতে পারবেন। ফলাফল হইল কি? ওয়াইলুল লিল আকাবি মিনান নার। এই হাদিস আপনার উপরে পড়ল না, রাসূল শোনায় গেছে। শুনে রাখো, তোমাদের যাদের ওযু করার সময় পায়ের গোড়ালি শুকনো থাকে, আমি রাসূল বলে গেলাম এই পায়ের গোড়ালি শুকনো থাকার কারণে বেশিরভাগ মুমিন বান্দা জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওযু করতে ইনশাআল্লাহ সতর্ক থাকবো তো? ওযুর শুরুতে মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? এই যে 2-3 জুমা আগে বা 4-5 জুমা আগে মেসওয়াকের অনেকগুলো ফজিলত শোনাইছিলাম, সেদিকে যাওয়ার সময় নাই। তবে এতটুকু বলি, যদি কেউ ঈমানের সাথে মৃত্যু নসিব হোক এটা চান, যদি চান যে মালাকুল মউত যখন আপনার সামনে আসবে, আজরাইল যখন জানটাকে বের করার জন্য আসবে, কোন আমলের বদৌলতে যেদিন কাজ হবে না, ওর চেয়ে একজন মুমিনের জীবনে কষ্টের কোনো মাকাম হতে পারে না, মুসিবতের কোনো জায়গা হতে পারে না। ওই দিনে যদি একবার নিশ্চিন্ত মনে কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কালিমাতুশ শাহাদা পাঠ করতে করতে হাসতে হাসতে মওতের বিছানায় শুইতে চান, তাহলে এটার জন্য সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে যখনই ওযু করব তখনই মিসওয়াক করব। ইনশাআল্লাহ করব তো? আজকের থেকে আমরা মিসওয়াকের আমলের উপরে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিসওয়াকের সাথে ওযু করার তৌফিক দান করুন। বলুন আমিন। মিসওয়াকের 70টা ফজিলত আছে, আর একটাও বলা যাবে না, সামনে যাইতে হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে চেহারা ধোন না? শীতের দিনে কষ্ট লাগে ধুইতে? চেহারা হাত ধুইতে থাকেন না? কষ্ট লাগে? লাগে না কইলেও কি হবে, ওটা তো ঈমানের ধাক্কায় ধুয়ে ফেলান, কিন্তু কষ্ট যে লাগে তা তো আর ভুল না। হ্যাঁ ভাই, এই কষ্টের ফজিলত কত! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন ওযু করবে, আমার উম্মতের ওযুর কারণে তার চেহারার, চোখের, নাকের, মুখের, কপালের এই চেহারা কেন্দ্রিক যত গুনাহ আছে, আমার মুমিন আমার উম্মতের ওযুর কারণে চেহারার সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল বলেছেন, তোমাদের যদি চক্ষু থাকতো তাহলে তোমরা দেখতা তোমাদের এই থুতনি বেয়ে বেয়ে শেষ যে পানির ফোঁটাটা শুরু করে আপনি পর্যন্ত এবং কিয়ামতের আগের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সবাই তো কিয়ামতের ময়দানে হাজির থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এত প্রিয়, আপনি আমাদের এত প্রিয়, এত লক্ষ কোটি জনতার মাঝে আমাদের মতো দুর্বল ইমানদারদেরকে আপনি কি করে খুঁজে পাবেন? কি করে? কোনো কথাবার্তা না বলা চাই, চুপচাপ থাকা চাই। নামাজ তো নামাজ, আল্লাহর ঘর মসজিদ, গোলামের মতো আসা চাই। থাকলে মসজিদে কোনো ময়লা যদি চোখে পড়ে আস্তে করে বের করে ফেলে দিবেন। এখানে বাদশাহীর ভাব নিয়ে আসবেন না, গোলামের ভাবে আসা চাই। মুনিবের কাছে গোলাম যেরকম নতজানু হয়ে যায়, আমি আমার মুনিবের কাছে এসেছি, রব্বুল আলামিনের দরবারে এসেছি, আমার কিসের সাহেবগিরি, আমার কিসের টাকাগিরি, আমার কিসের মর্যাদার প্রশ্ন? না না না, আমি গোলাম হয়ে এসেছি। আজকেও গোলাম হয়ে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাওয়া তখন খুব ইতমিনানের সাথে দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের জন্য দাঁড়াও। গোলাম যেরকম নিজেকে গুছায়া দাঁড়ায় অমনি করে দাঁড়াও। মুনাফিকদের এক খাসলাত, আমি খুতবায় আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা। মুনাফিকরাও তো মুমিনদের সাথে একই কাতারে দাঁড়াইতো, যুদ্ধের ময়দানেও যাইতো মনটা গুডুগুডু করে, যদি একটা তীর লাগে, যদি একটা তরবারের আঘাত লাগে তাই তো আমি শেষ। ভেতরে তো ঈমান নাই,
ঈমান না থাকলে মরণকে খুব ভয় পায়, আর মুমিন মরণকে খুঁজে বেড়ায়, কখন আমি শাহাদাতের পেয়ালা পান করব, কখন আমি মৃত্যুকে আলিঙ্গন করব। আর মৃত্যু তোমাকেই খুঁজে বেড়াই, দুনিয়া ভালো লাগে না, একটা তীর আসো আমার বুকে লাগো, আর আমি নবী মুহাম্মদের সামনে শাহাদাতের পেয়ালা পান করে ওনার জানাজায় জান্নাতে চলে যাই। সাহাবায়ে কেরাম তো এরকম করে মৃত্যুকে তালাশ করতেন। আর এই মুনাফিকের গোষ্ঠী অন্তরের ভিতরে কাচুমাচু করে, ডর লাগে, ভয় লাগে। আসলে তো নবীর মোহাব্বতে আসে নাই, আসছে গনিমতের মালের লোভে, আর মুমিনের পরিচয় থাকলে কিছু সুবিধা পাবে, সেই সুবিধাগুলো পাওয়ার জন্য। তো নামাজে দাঁড়ায় কেমনে জানেন? এই আয়াতের মধ্যে যা বলা হয়েছে তা মনে হয় সবই আমাদের উপরে ফিট। কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা দাঁড়ায় নামাজে আলিশা মানুষের ঢকে দাঁড়ায়। আমরা যখন নামাজে দাঁড়াই দুই পা দুই দিকে থাকে, থাকে কি থাকে না? অথচ দুই পা দুই দিকে থাকার কথা, সমান থাকার কথা। এবং একটুখানি চিন্তা করি না যে দুটো পায়ের মাঝে কতটুকু আমি দূরত্ব রাখবো, বাস অপ্রস্তুত হবে আল্লাহু আকবার। পা কোথায় কোথায় রয়েছে, কতটুকু দূরত্ব, কত থেকে দাঁড়ায় না, সুবিধা লাগে, শান্তি লাগে, একটু আরামের সাথে দাঁড়ায়। ওই যে স্কুলে বানানো আরামে দাঁড়াও, সে আরামে দাঁড়ায়, এক পায়ে দাঁড়ায় আর এক পায়ে একটু ঝুলতে থাকে। এটা কোন মুমিন ব্যক্তি নামাজ এভাবে দাঁড়াতে পারে না। এভাবে নামাজে দাঁড়ানো আলামাতুন নিফাক, মুনাফিকরা নামাজে এভাবে দাঁড়াতো। এবার আপনি দাঁড়াবেন কি না সেই ফয়সালা আপনি করে নিয়েন। কোরআন বলবে যদি ওভাবে কেউ নামাজে দাঁড়ায় তাহলে তোমার এই দাঁড়ানোটা কাদের সাথে মিলে গেল? সাহাবায়ে কেরামের সাথে না মুনাফিকদের সাথে? আমরা নামাজে দাঁড়াই মুনাফিকের আলামত নেওয়ার জন্য নাকি সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ার জন্য? সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ার জন্য। ইনশাআল্লাহ খুব ভালো করে দাঁড়াবো তো। শুধুমাত্র দাঁড়ানোই শেষ না, নামাজে যখন দুহাত তুলতে হয় তাকবীরে উলা যেটাকে আপনারা বলেন, তাকবীরে তাহরিমা বাঁধার জন্য আল্লাহু আকবার এরকম করলে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, সুন্নাত তরিকা আছে। আপনি এটাও এত সুন্দর করে করবেন যেইভাবে করাটা সুন্নার অনুকূলে যায়। বাস দুহাতকে সুন্দর করে তুলবেন। এই যে বৃদ্ধাঙ্গুলি দুটো আছে এটা যেন কানের লতির সাথে ছুঁই ছুঁই হয়। আঙুলগুলো খুব মিলায়াও রাখবেন না, খুব ফাঁকাও রাখবেন না। সবাই করে ইনশাল্লাহ পারবো তো? সবাই দুহাত তুলে একটু নিজের কানের সাথে লাগাই, এভাবে করে, এভাবে করে, এরকম না ভাই, হাতের তালু দুইটা কেবলামুখী থাকবে। সবার আছে কেবলামুখী? এবার এভাবে না, এই যে পাজর থেকে হাতগুলোকে খুব দূরে রাখছে এরকম না, স্বাভাবিক, ঠিক আছে? এ ভাই এরকম রাখছেন কেন? এই হাত দুটো খুলেন, খুলেন এরকম, আপনাকে বলছি খুলেন। এবার এই যে বৃদ্ধাঙ্গুলি দুটো কানের নিচের লতির সাথে লাগাই, ঠিক আছে? এই যে আজকের যেভাবে এখন করলেন না, ইনশাআল্লাহ একা একই পড়েন, জামাতে পড়েন, যেখানেই পড়েন এভাবে হাত তুলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, বাস নামাজে ঢুকে গেলেন। এর নাম কি তাকবীর তাহরিমা। তাহরিমার তাকবীর মানে কি? আমি এখন নামাজে ঢুকে গেলাম, দুনিয়ার সব আমার জন্য হারাম, আমি কোনো দিকে মনোযোগ পর্যন্ত দেব না, কারোর সাথে কথা বলা তো দূরে থাক, দুনিয়াবি কোনো ফিকির তো দূরে থাক, আমি আর কিছুতে নাই। আমার এখন কানেকশন শুধু কার সাথে? আল্লাহর সাথে। নামাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর এক মিলনের সেতু। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আল্লাহর কাছ থেকে নিজের বন্দেগীর সার্টিফিকেট নিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে সে নামাজ শেষ করবে। লম্বা কথা এখানে, তাকবীরে তাহরিমা বাঁধলেন, বাস রুকুতে যাবেন, সিজদায় যাবেন, তাড়াহুড়া করা যাবে। রুকুতে যখন যাবেন খুব স্থিরতার সাথে, লম্বা হাদিস আছে, বুখারীতে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাকা'তা ফাতমাইন্না রাকিআন, যখন তুমি রুকুতে যাও তো ইতমিনানের সাথে রুকু করো। রুকুটা লম্বা লম্বি ভাবে তোমার পিঠটা শতান করে ফেলো, হাতগুলোকে এভাবে করে ধরে হাঁটুর উপরের যে বাটি আছে বাটিটার উপর হাত দুটো ফেলে দাও। এই যে হাতের এই অংশটা আছে এটা পাজর থেকে খুব দূরেও না খুব কাছেও না, স্বাভাবিক রেখে দাও। আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। আমাদের অনেক চাচারা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে আপনার কষ্ট লাগে। ওই যে ইমাম সাহেবের তো একটু পরেই উঠেছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে গেছে, আর আপনি একটু পরেই উঠছেন। আপনি কোন যে আমি সোজা হয়ে খাড়াবো না, খাড়াইতে খাড়াইতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে চলে যাবে, তার মানে আপনি মনে করেন এই হলো রুকু, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াননি, কিছুটা দাঁড়িয়েছেন এতটা, এর মধ্যে ইমাম সাহেব আল্লাহু আকবার রুকুতে চলে গেছে, আপনি ওখান থেকে চলে গেলেন, আপনার ওয়াজিব তরক হয়েছে।
আপনি যদি ওই অবস্থায় সোজা হয়ে না দাঁড়ান, আপনার নামাজ ওয়াজিব তরকের গুনাহ নিয়ে আপনি নামাজ শেষ করলেন। এই কথা হলো সব রাসূলুল্লাহ বলেছেন, ওয়াইদা রাকাতা ফাতমাইন্না রাকিআন ওয়াইদা সাজাদতা ফাতমাইন্না সাজিদান। আবার যখন তুমি সিজদা করবে, সিজদার ভিতরে ইতমিনানের সাথে, খুব মজবুতের সাথে, খুব দিল লাগায়া, খুব সুকুনের সাথে সিজদা করো। আবার সিজদা থেকে উঠো, সোজা হয়ে বসো, আবার সিজদায় যাও। সিজদা, দুই সিজদা এবং মাঝখানে বসা, সবগুলো সুন্দর করে করো। এইভাবে করে নামাজ যদি পড়া যায়, সেই নামাজ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বুখারী শরীফের একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন মজার ঘটনা। হাদিস তো হাদিস, আবার ঘটনাও বটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা, হঠাৎ করে একজন বেদুইন সাহাবী আসলেন। রাসূল দেখতেছেন সে ওযু করেছে, জামাতের সময় আগেই পার হয়ে গেছে, একা একা নামাজ পড়তে ঢুকেছে, একটু দূরে গিয়ে একা একা নামাজ পড়তেছে। রাসূল সাহাবাদের সাথে কথা বলতেছেন, আবার মাঝে মাঝে তাকান আমার সাহাবী নামাজ পড়তেছে। সালাম শেষ করে যখন সে মসজিদ থেকে বের হয়ে যাবে, রাসূলের কাছে আসতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করতেছিলেন, তুমি কি করলে? আমি নামাজ পড়েছি। রাসূল থেকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়োই নাই। নামাজ পড়ে চলে যাচ্ছেন, এবার রাসূলের কাছে এসে সালাম করে দোয়া নিয়ে চলে যাবে। রাসূল তাকে কি বললেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও আবার নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়োই নাই। বেটা কিছু বলে নাই, হুজুর আমি তো নামাজ পড়লাম, আমি নামাজ পড়ি নাই, কিছুই বলে নাই। বলছে আমার কোনো ভুল হয়েছে মনে হয়। আবার গেছে, আবার সে আগের ঢঙে আবার নতুন করে নামাজ পড়লো। সে আগের যেরকম পড়ছে এবারও সেরকম করে পড়লো, মোটেও পরিবর্তন না, আগের মতো করে নামাজ পড়েছে। আবার রাসূলের কাছে এসেছে, রাসূলকে সালাম করলো। রাসূল আবার বলল, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নাই। আবার নামাজ পড়লেন, এবার তৃতীয়বার আবার নামাজ পড়লেন। রাসূলের কাছে এসেছেন, সালাম করে চলে যাচ্ছেন। রাসূল এভাবেও রাসূল তাকে এবারেও বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার প্রিয় সাহাবী, যাও তুমি নামাজ পড়ে নাও, তুমি নামাজ পড়োই নাই। এবার এই সাহাবী মুখ খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা। হে আল্লাহর রাসূল, আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না। হে আল্লাহর রাসূল, আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না। আল্লিমনিস সালাতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা হাদিস শোনাইছেন, তুমি যখন সিজদা করবে এমন কইরা, রুকু করবে এমন কইরা, দুই রুকুর মাঝখানে বসবে এমন কইরা, দুই সিজদার মাঝখানে বসবে এমন কইরা, সালাম ফিরাবে এমন করে, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত পুরোটা রাসূল তাকে শেখায় বলে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আজকের তোমাকে যে নামাজ শিক্ষা দিলাম এবং আমাদেরকে যেভাবে আগে পরে নামাজ পড়তে দেখেছো, ওইভাবেই তুমি তোমার সামনের জীবনে নামাজগুলো পড়বে। রাসূলের শিখানো নামাজ সেটাই হচ্ছে ওই নামাজ যেই নামাজের ব্যাপারে বলা হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে অনেকগুলো ফজিলত আছে, একটা ফজিলত শুনে পরের আয়াতে চলে যাই। সাহাবায়ে কেরাম কেমন জানি রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এত নামাজ পড়ে লাভ হবে কি? রাসূল তাদেরকে জবাব এইভাবে না দিয়ে একটা প্রশ্ন করলেন। এটাও বুখারী শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম। আচ্ছা বলো দেখি আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ওয়ায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর তোমাদের কেউ তার বাড়ির সামনে থাকা নহরটিতে, নদীটিতে প্রতিদিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, বলো নহরে প্রতিদিন 5 বার গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবীরা জবাব দিলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, না না ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বললেন, ওয়াযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, আর এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইহতিমামের সাথে সময় মতো আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলোকে ঝরিয়ে দিবেন।
তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমলে কোনো গুনাহ থাকবে? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, নামাজকে আমরা গুরুত্ব দেই না, এর জন্য এটা তো প্রতিদিনই পড়ি, ডেইলি 5 বার পড়ি। ও মাঝে মাঝে বাদ গেলে সরকার কি, খুব যদি মাঝে মাঝে বাদ যাওয়া অসুবিধা কি? ওইটা ধরতে হবে যেটা বছরে একবার আসে। কোনটা? সবে কদরেরটা, কোনটা? সবে বরাতেরটা। আরো কত রজনী দিবস আমরা বানায় নিছি, ওইটা যেন বাদ না যায়। কেন? ওটা তো বছরে একবার আসে। আর যেটা প্রতিদিন 5 বার আসে, ওইটা ছুটলে মুটলে অসুবিধা নাই। আল্লাহর কসম করে বলছি, একটা ফরজ নামাজের, 1 রাকাত ফরজ নামাজের একটা সিজদা এক পাল্লায়, আর সারা জীবনের লাইলাতুল কদরের সবে বরাতের নামাজ এক পাল্লায়, তারপরও ফরজ সালাতের একটা সিজদার সমতুল্য হতে পারবে না। এতটাই মারাত্মক ফরজ সালাতের গুরুত্ব। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জিম্মায়, যে ব্যক্তির জিন্দেগিতে আমল নাই, ওই ব্যক্তির জীবনে ঈমান নাই, ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলাম, ওই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এর আলোকে যে নামাজকে সুন্দর করা চাই। দেখুন, আমাদের জীবনে যত পেরেশানি আছে, যত মুসিবত আছে, যত অসুস্থতা আছে, যত বালা মুসিবত আছে, সমস্ত মুসিবতকে আমরা হল করতে পারি একমাত্র নামাজকে সুন্দর করার মাধ্যমে। নামাজ এমন এক জিনিস, যে ব্যক্তির জীবনে সুন্দর নামাজ আছে, শুধু নামাজের কথা বলে নাই, সুন্দর নামাজের কথা বলেছি। যে ব্যক্তির জীবনে সুন্দর নামাজ আছে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন বিফলতা আসবে না। কারণ আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন। এখানে মুমিনদের জন্য যে ধরনের নামাজের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই ধরনের নামাজের তৌফিক দান করুন, বলুন আমিন। এটা হলো মুমিনদের জন্য সুন্দর, মুমিনদের অনিবার্য বৈশিষ্ট্যের প্রথম আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, নামাজকে সুন্দর করার কথা প্রয়োজনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 নম্বর বৈশিষ্ট্য, এবং সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত, والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। দেখেন, নামাজের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা কি আসছে? অনর্থক কথা কাজ থেকে বিরত থাকা। অনর্থক কথা যা আছে সব থেকে বিরত থাকতে হবে, অনর্থক কাজ যা আছে সব থেকে বিরত থাকতে হবে। আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনোদিন ফলাফলি করব না, এতে আমার কোনো লাভ নাই, এটা আপনার কোনো লাভ নাই। মুমিন কোনো বেকার কাজে কোনোদিন নিজেকে মশগুল রাখবে না। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগবিয়াত থেকে, অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। আচ্ছা, অনর্থক কথা এর মধ্যে গান বাজনা আছে কিনা? একটু জবাব দিবেন। আমি আমার আলোচনা একবারে শেষ লগ্নে চলে আসছি, জি 4-5 মিনিট হাতে সময় আছে। বলুন, অনর্থকের ভিতরে গান বাজনা আছে কিনা? যারা এতক্ষণ জবাব দেন না, তাদের কাছে প্রশ্ন, আজ পর্যন্ত গান শুনে কয়জন মানুষ মহামানব হয়েছে? কেউ হয়েছে? আজ পর্যন্ত কোন মানুষ গান শুনে পয়সাওয়ালা হয়েছে? আজ পর্যন্ত গান শুনে কোন মানুষ স্কুল টিচার হয়েছে, সরকারি চাকরি পাইছে, ব্যবসা বাণিজ্য উন্নতি করছে? আপনাদের মতামত মনে হয় সবগুলি হয়েছে নাকি? তাই তো, আমি কিন্তু চিনি সবাই রে। আজ পর্যন্ত গান শুনে কেউ ভালো মানুষ হয়েছে? একজন আমাকে দেখেন, আমি তার কাছে মুরিদ হব ইনশাআল্লাহ। যদি একটা মানুষ পান যে গান বাজনা শুই না, গান বাজনা শুনাইয়া সে মহামানব হয়েছে, আমি আপনাদেরকে নিয়ে তার কাছে গিয়ে মুরিদ হবো, এরকম কেউ পাবেন? খেলা দেখে কয়জন মহামানব হয়েছে ভাই? মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে যে ফুটবল খেলাগুলো হয়, যে কয়জন খেলে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মাঠের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় যে দেখেন, লাভ কি বলেন? কোনো ফায়দা আছে ভাই? কোন চোখের ফায়দা আছে? শারীরিক ফায়দা আছে? অর্থনৈতিক ফায়দা আছে? ব্যবসা বাণিজ্যের উন্নতি আছে? তাহলে কি জন্য দাঁড়িয়ে থাকেন ওখানে? কি দেখেন ওখানে দাঁড়ায় দাঁড়ায়? মোবাইলে যে গান দেখেন, মোবাইলে যে ফিল্ম দেখেন, মোবাইলে যে আরো যা ইচ্ছা তাই দেখেন, এর একটার মধ্যে কোনো ফায়দা আছে? এর একটার মধ্যে কোনো লাভ আছে? যদি কেউ একটা লাভ দেখাইতে পারে, আমরাও সেটা কালকে থেকে করা শুরু করবো, যে লাভ আছে তাই করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন
অনর্থক কথা, অনর্থক কাজ এর একটাও মুমিনের জীবনে থাকতে পারবে না। আর যার জীবনে অনর্থক কথা আছে, যার জীবনে অনর্থক কাজ আছে, সে মানুষ কোনোদিন মুমিন হতে পারে না। এই আয়াত তার পরিষ্কার সাক্ষী, ঠিক কিনা ভাই? আমরা গ্রাম থেকে অনেক চাচারা, অনেক বাবারা, অনেক বন্ধুরা বিকালেই বাজারে উঠে আসি, রাত 9টার পরে বাসায় ফিরে যাব। কাকা বাজারে যান কেন? জিজ্ঞাসা করলে বলে সন্ধ্যায় বাজারে না উঠলে কি ভালো লাগে? আমি তো সামাজিক মানুষ, আমি তো এলাকার 10 জনের সাথে আমার একটা সামাজিক সম্বন্ধ আছে, সেই সম্পর্কের খাতিরে তেমন কিছু কেনাকাটার প্রয়োজন না হলেও বাজারে আসে। এইটা হচ্ছে সে অনর্থক কাজের একটা, অনর্থক কথার একটা। বন্ধু, তুমি অনর্থক কথায় তোমার সময়টা নষ্ট করিও না, অনর্থক কাজে তোমার সময়টা নষ্ট করিও না। আসছে ইলেকশন, চায়ের দোকানগুলোতে, হোটেল রেস্টুরেন্টগুলোতে দেখবেন একেবারে পুরা সরকারকে সে আসন থেকে, গদি থেকে নামাবে, আরেকজনে উঠাবে, কোনো প্রয়োজন নাই। অনর্থক গল্প গুজবের মাধ্যমে হায়াতের জিন্দেগিটাকে বরবাদ করতেছে, বেকার করতেছে। যেই মুহূর্তটাকে কাজে লাগাইয়া অসংখ্য কাজ করা যাইত, একবার তাসবিহ পাঠ করলে জান্নাতে তার জন্য অসংখ্য বৃক্ষরোপণ করে দেওয়া হয় না, তাসবিহাতের খবর নাই। দুনিয়ার যত উল্টা পাল্টা জিনিস, এগুলো আমাদেরকে মশগুল করে রাখে। বন্ধুরা, যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, আর মোবাইলের স্ক্রিনে আর টেলিভিশনের পর্দায় ফুটবল আর ক্রিকেট খেলার স্কোর দেখার জন্য পাগল হয়ে যায় না, ফুটবল খেলার জন্য পাগল হয়ে যায় না, ক্রিকেটের টিম নিয়ে তুমি এত পেরেশান হয়ে যায় না, ক্রিকেটের স্কোরের আলোচনায় কে জিতলো, কে হারলো, কার পয়েন্টিং কত, কার র্যাঙ্কিং কত, এগুলো নিয়ে তুমি যদি এত ব্যস্ত থাকো, তোমার কি কোরআনের দিকে তাকাবার সুযোগ হয় না? কোরআন যে তোমাকে উদ্দেশ্য করেই বলছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যে হবে সে ক্রিকেটের আলোচনা করবে না, মুমিন যে হবে সে ফুটবল খেলা দেখতে দাঁড়াবে না, মুমিন যে হবে সে ব্যক্তি দুনিয়ার কোনো অনর্থক কথা কাজে জীবনের একটা মুহূর্ত সময় ব্যয় করবে না। মুমিনের প্রত্যেকটা চোখের পলকের দাম আছে। হায়াত বড় সংক্ষিপ্ত, পরবর্তী জীবন অনেক দীর্ঘ। এই সংক্ষিপ্ত জীবন দিয়া অনন্তকালের সামান নিতে হবে, অনন্তকালের পাথেও নিতে হবে। সময় আমার কোথায়? বরফ বিক্রেতা যেরকম বরফ বিক্রি করতে বাজারে আইসা আরেক দিকে তাকায় তাকায় টাইম পাস করতে পারে না, তার প্রতি মুহূর্তে ফিকির একজন বিক্রেতা যত তাড়াতাড়ি পাই ততই আমার লাভ, ক্রেতা যত দেরিতে আসবে ততই আমার লস। এটা যেরকম একজন বরফ বিক্রেতার ফিকির থাকে। হায়াতের জিন্দেগির মালিক, হায়াতকে অতিবাহিত করার হুকুম এবং অনুমতি যে আল্লাহ আপনাকে দিয়েছেন, সে আল্লাহ আপনার হায়াতের জিন্দেগির দাম আপনাকে দিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, জিন্দেগিকে সুন্দর করা চাই। কেউ কথা বলবেন না, আমি তো খেলা দেখি না, খালি একটু শুনি, খেলা দেখি না, খালি একটু খবর রাখি। না না না, একজন মুমিনের জীবনে এ জাতীয় কোনো অনর্থক কথা কাজ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য যতগুলো লাজিমি বৈশিষ্ট্য, অনিবার্য গুণাগুণ অর্জন করার কথা বলেছেন, তার ভিতরে যে কয়টা আলোচনা করলাম, বাকিগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে শোনার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই সমস্ত বৈশিষ্ট্যের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।